يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر زمهجوري برآمد جان عالم زمهجوري برآمد جان عالم ترحم يا نبي الله ترحم نآخر تو رحمة للعالمين زمحرومات راغا في النشين यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तू रहे मस्ताद में आखिर बिरदे जुबा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह जोरे সকল অলসতা জড়তা ঝেড়ে ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, তিনি যদি আমাদের প্রতি দয়া না করেন, আমাদের পক্ষে কি আসা সম্ভব? সম্ভব নয়। তা আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। সকল প্রশংসা একমাত্র কার জন্য? সুখে থাকলে কার প্রশংসা? দুঃখে থাকলে আরো জোরে বলেন কার? সর্বাবস্থায় সকল প্রশংসা একমাত্র কার? এজন্যই কবি বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত গত বছরের এমন দিনে, আজকে ডিসেম্বর মাসের 4 তারিখ, 24 সালের ডিসেম্বরের 4 তারিখে আমাদের পরিচিত অনেকে আমাদের সাথে উপস্থিত ছিল, দুনিয়ায় জীবিত ছিল, আজকে নাই, এমন ঘটছে না প্রিয় ভাইরা? আবার পরবর্তী বছরের মাহফিলে আমরা এখানে উপস্থিত হতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? প্রিয় ভাই আমার, আজকে আমাদের হালত কেমন হয়ে গেছে? আমরা মনে করতেছি যে মৃত্যু হয়ে গেল তো জীবন শেষ,
আসলে কি তাই? মৃত্যুর মাধ্যমে মূলত জীবন শুরু। আচ্ছা দেখেন তো, মানুষ যে মারা যায় এটা কাফেররা বিশ্বাস করেন? বলেন না, করে না? সবাই বিশ্বাস করে, কারণ সবাই নিজ চোখের সামনে দেখতেছে, সবাই নিজ চোখে দেখতেছে যে আমার দাদা ছিল এখন আর নাই, আমার বাবা ছিল এখন আর নাই। ঠিক এভাবেই আমিও থাকবো না, এটা সবাই বোঝে। এইটা বোঝার জন্য কোরআন হাদিসের জ্ঞানও থাকা লাগে না, এটা বোঝার জন্য ইমানদার হওয়া লাগে না। কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের তফাৎটা কোথায়? তারা মনে করে মৌত হওয়ার মাধ্যমে জীবন শেষ, কিন্তু আমরা মনে করি মৌতের মাধ্যমে জীবন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আ'লার মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ জেনে রাখো আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন না। আর আখিরাত স্থায়ী। এই জন্য মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং প্রকৃত জীবনের শুরুই হলো মৃত্যুর মধ্য দিয়ে। এই জন্যই তো কবি বলেন, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब बदल गया है, शक्ल सूरत क्या हुई। কবি ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, তুমি মনে করো না মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শেষ হয়ে যাবে। জেনে রাখো মৃত্যুর মাধ্যমে তোমার স্থায়ী জীবন শুরু হবে। দুনিয়ার জীবনকে মূল জীবন মনে করো না, দুনিয়ার চাকচিক্যকে আসল চাকচিক্য মনে করো না। কত বড় বড় রাজা বাদশারা দুনিয়ায় বিরাট বালাখানায় ছিল, অথচ আজকে তাদের 3.5 হাত মাটির নিচে দাফন করার পরে হাড্ডিগুলো পর্যন্ত মাটিতে মিশে গেছে। প্রিয় ভাই আমার, এই জন্য মওতই হলো জিন্দেগির আসল জিন্দেগির শুরু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার নির্দেশ দিলেন, আল্লাহকে বিশ্বাস করার নির্দেশ দিলেন। সাথে সাথে কিছু বিষয় থেকে নিষেধও করলেন। আল্লাহ তাআলা কিছু আদেশ দিলেন আর কিছু নিষেধ করলেন। তো আদেশগুলো অনেক, তার মধ্যে প্রথম আদেশ হলো ঈমান আনা, এরপরে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা ইত্যাদি ইত্যাদি। সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে এই বিবরণ আসছে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা বা ভিত্তি 5টি। সাথে সাথে একটা বিষয় খুব খেয়াল করা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কোরআন শরীফ দেখি এইটাকে কি এরকম করে প্যাকেট করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন? বলেন না, দিছিলেন?
বরঞ্চ দীর্ঘ 23 বছরের নবুয়ত জীবনে আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক এক করে নাযিল করেছেন, জিবরাইলের মাধ্যমে পৌঁছায় দিয়েছেন, তিনি আমাদের কাছে আবার সেটাকে বর্ণনা করেছেন, এভাবে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইলম, যে জ্ঞান দান করেছেন, কোরআনের যেই অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলোকে আমাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে রাসূলের গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্দেশনা আছে। এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো আল্লাহ রাসূল তার বিভিন্ন প্রিয় সাহাবীদেরকে বিভিন্ন সময় বিশেষ নসিহত করছেন, যেটা হাদিসে ওসিয়ত শব্দে আসছে। ওসিয়ত মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। বলেন, নাম বলেন, কি নাম? মুআয ইবনে জাবাল রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইয়া মুআয আল্লাহি ইন্নী লা উহিব্বুক। মুআয, আল্লাহর কসম আমি তোমার মহব্বত করি, আল্লাহর কসম। আরে আল্লাহর কসম মহব্বত করে এর চাইতে সৌভাগ্যের আর কি আছে? মুআয রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 22075 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার হাবিব প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি ওসিয়ত করেছেন। কয়টি? সবাই বলেন, কয়টি? 10টি ওসিয়ত করেছেন। এই 10টা ওসিয়ত এত গুরুত্বপূর্ণ, আমরা যদি আমাদের জীবনে ফিট করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ সফলকাম মুমিন হয়ে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে রাজি? শুনবেন তো ইনশাআল্লাহ? আমার গলাটা একটু ভাঙা, এজন্য আস্তে আস্তে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল 10টা ওসিয়ত করলেন। কয়টা? 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন হুররিকতা আও কুতিলতা মুআয। যদি তোমাকে পোড়ায় দেওয়া হয়, আগুনে পোড়ায় দেয়, অথবা তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে 1 নম্বরে হলো কি করবে না? শিরক করবে না। বলেন, কি করবে না? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন হুররিকতা আও কুতিলতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ায় ফেলা হয়, তাও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আচ্ছা দেখেন তো, ইসলাম ছাড়া অন্যান্য যে সকল ধর্ম আছে তারা আল্লাহর সাথে শিরক করে কি করে না? আমাদের দেশে যে হিন্দু ভাইরা করে কিনা, তারা অনেক মূর্তি, অনেক খোদা মানে, এবং সেই খোদাদের মূর্তি সেগুলোকে তারা পূজা করে, করে কিনা? আচ্ছা, এটা তারা তাদের ধর্ম অনুযায়ী করে, কিন্তু আমাদের ইসলামের নির্দেশনা অনুযায়ী, কোরআনের নির্দেশনা অনুযায়ী এগুলো কি শিরক? বলেন নাকি শিরক? কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, কারণ সবচাইতে বড় গুনার নাম হলো শিরক। বলেন, সবচাইতে বড় গুনার নাম শিরক। এই হাদিসে আল্লাহ রাসূল প্রথম মুআযকে যে ওসিয়তটা করলেন সেটা হলো, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন হুররিকতা ওয়া কুতিলতা, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়। কাজেই যতক্ষণ পর্যন্ত শরীরে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত এ দেহে রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত
যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, যদি কপালেও বন্দুক ঠেকিয়ে ধরে, তারপরেও আমরা বলবো আল্লাহ এক। বলেন না আল্লাহ এক। যতক্ষণ জীবন আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন যদি কেউ যারা শিরক করে, যে সমস্ত দেব দেবী আছে এগুলোকে সম্মান করে, এগুলোও শিরক। এগুলোও কি শিরক? কোন ঈমানদার তার দেহে প্রাণ থাকা অবস্থায় সে শিরক করতে পারে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন উত্তপ্ত বালি যেখানে ঝড়ো হাওয়া আসলে চেহারা পুড়ে যায়, এই উত্তপ্ত বালির মধ্যে, পুরা মরুভূমির মধ্যে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর বারবার তাকে লাত, উজ্জা, মানাত নামক মক্কার মুশরিকদের দেবতাকে স্বীকার করতে বলা হচ্ছে। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বারবার বলছিলেন আহাদ আহাদ আহাদ, না না, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কাজী কোন মুসলমানের সন্তান যদি সে মুসলমান নিজেকে দাবি করে, যদি সে নিজেকে ঈমানদার দাবি করে, সে শিরক করতে পারে না, সে কোনো মূর্তির সামনে হাত জোড় করতে পারে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আসুন এরপরে, যেহেতু সময় কম, সংক্ষেপে বলবো। তাহলে 1 নম্বর ওসিয়ত কি? শিরক করা যাবে না। বলেন 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك। মুআজ, তোমার বাবা মা যদি তোমাকে তোমার সম্পদ, পরিবার পরিজন সব ছেড়ে দিয়েও চলে যেতে বলে, তারপরও বাবা মাকে কষ্ট দিতে পারবে না। এই যে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, এই নির্দেশ কার? আল্লাহ। বলেন কার? সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আপনার রব নির্দেশ দিচ্ছে, প্রথম কাজ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেন আল্লাহ ছাড়া কারো, সবাই বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এইটার পরেই আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর ইবাদত করবা, এটা 1 নম্বর নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন কার নির্দেশ? 2 নম্বর নির্দেশ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। কুরআন আমাকে শিক্ষা দেয় 1 নম্বরে রবের ইবাদত, 2 নম্বরে বাবা মায়ের সাথে সদাচরণ। লম্বা আলোচনা সেদিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি নাকি তোমার বাবা মা দুনিয়া থেকে চলেও যায়, তাদের সাথে উত্তম আচরণের টাইম শেষ হয়ে যায় নাই। পরবর্তী 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা, সবাই পারেন না? পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা, তোমার বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার দায়িত্ব শেষ হয় নাই। তাদের জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা, মালিক আমার বাবা মাকে আপনি রহম করেন, দয়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেমন নাকি আমার বাবা মা ছোটবেলায় আমি কিছু বলতে পারি নাই, বলার ভাষা ছিল না, চাওয়ার ভাষা ছিল না, তখন আমার বাবা মা আমাকে যেইভাবে মায়া মোহাব্বত করেছে, শীতের কঠিন রাত্রিতে মা নিজে শীতে কেঁপেছে, নিজে শীতের কষ্টে শিকার হয়েছে, কিন্তু সন্তানকে শীতের কষ্ট পাইতে দেয় নাই।
আল্লাহ আমার বাবা মা যেইভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, দয়া করেছে, সেইভাবে আপনিও তাদেরকে দয়া করেন। এই নির্দেশ আল্লাহ। এক নম্বরে হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বরে হলো বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। তিন নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কি করবা না? এক ওয়াক্ত ফরজ নামাজও ইচ্ছা করে ছাড়বা না। কি ছাড়া যাবে না বলেন তো? এক ওয়াক্ত ফরজ নামাজও ছাড়বা না। নামাজ কেন? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যেই না ফরমান ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আমার হাবিব বলেন, আল্লাহ রাসূল বলেন, বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলার থেকে, আল্লাহর উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি মুক্ত হয়ে যায়। ফলে আল্লাহর সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না। নাউযুবিল্লাহ বলেন না। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। আর নাই, সম্পর্ক শেষ। আল্লাহ তাআলার সাথে যদি কারো সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এর চাইতে দুর্ভাগা, হতভাগা আর কপাল পোড়ার কিছু আছে? বলেন আছে? নাই। তাহলে দেখেন, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নাম্বার 4, ওয়ালা তাশরাবান্না খামরা, কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা এই মদ হলো সমস্ত অশ্লীলতা, নোংরামি এবং পাপাচারের মূল। মদ খাওয়ার পরে সেই লোকটা মসজিদে যেয়ে নামাজ পড়ে, কি বলেন? কোরআন তেলাওয়াত শুরু করে দেয় নাকি? খাওয়ার পরে কি করে? ভালো কাজ করে না খারাপ কাজ করে? বলেন না। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছেন যে মদ পান কখনোই করবে না, কেননা মদ পান হলো সমস্ত অশ্লীলতা এবং মন্দ কাজের গোড়া। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে তো কেউ মদ পান করে না, কি বলেন? করে? সত্যি সত্যি করে? করে। অথচ আল্লাহ রাসূল বলতেছে যে না, এটা করা যাবে না। এদিকে আল্লাহ তাআলা তো কঠোর নির্দেশ দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। খামর, মাইসির, আনসাব, আজলাম, এগুলো আরবি বিভিন্ন প্রচলিত, সেগুলো ব্যাখ্যায় যাব না। প্রথম বলছে মদ আর জুয়া। আল্লাহ তাআলা বলতেছে এই মদ আর জুয়া রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো নাপাক এবং শয়তানের কাজ। কার কাজ বলেন তো? মদ খাওয়া কার কাজ? আরো জোরে, কার কাজ? মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? কে বলছেন? আমার কথা না, আপনার কথা না, আল্লাহ তাআলা বলতেছে রিজসুম মিন আমালিশ শাইতান। তাহলে মদ খাওয়া আর জুয়া খেলা কার কাজ? তো যেটা মানুষ পরিচয় দিয়ে আমাদের সমাজে মদ আর জুয়ার সাথে জড়িত, সেটা মানুষ না শয়তান? জোরে বলেন। কি ভয় পাইতেছেন? বলতে ভয় পান? আমার আল্লাহর ঘোষণা, যেটা মদ খায়, যেটা জুয়া খেলে, মদ জুয়ার প্রচার প্রসার করে, বেচা কিনা করে, এগুলো সহযোগিতা করে, সেগুলো কি মানুষ না শয়তান? মানুষ না শয়তান? শয়তান। আল্লাহর ঘোষণা, শয়তান সেগুলো। আপনি মানুষ মনে করলে ওতে কিচ্ছু যায় আসে না, আল্লাহ কে ওটা শয়তান। আপনি মানুষ মনে করলেই কি না করলেই কি। এরপর আসুন, গেল 4টা। নাম্বার 5, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, মুআজ কখনো গুনার কাজের কাছে যাইবা না, গুনাহ থেকে বেঁচে থাকবা। ফাইন্না বিল মাসিয়াতি হাসাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, কেননা গুনাহ করলে আল্লাহ তাআলার গজব আইসা যায়। গুনাহ করলে কি আসে? আল্লাহর গজব আসে। আচ্ছা দেখেন তো, আজকে সকালেও, আজকে ভোরেও 6:15 মিনিটে ভূমিকম্প হয়েছে। ঢাকা, গাজীপুর সহ কম্পন সৃষ্টি হয়েছে। হয়তো অনেকে টের পান নাই, মৃদু ভূমিকম্প ছিল। ভূমিকম্প এ পর্যন্ত অনেকবার হয়ে গেছে, হচ্ছে
হচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে বড় ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আসবে না কে ভূমিকম্প? আল্লাহ তাআলা তো আমরা তার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে দয়া করে আমাদেরকে ধ্বংস করতেছেন না। নতুবা আমরা যা করি দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আসলে আমাদের নাই। কথা ঠিক কিনা? দেখেন তো আল্লাহ রাসূল বলতেছে গুনাহ করবে না, গুনাহ করলে আল্লাহর গজব এসে যায়। আমাদের দেশে কবিরা গুনাহ, সগীরা গুনাহ তো হিসাবের বাইরে, কবিরা গুনাহ প্রতিনিয়ত প্রকাশ্যে আমরা করছি, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের উম্মত এই জন্য দয়া করে ধ্বংস করতেছেন না। অনেকগুলা কবিরা গুনাহ আছে, 70-এর অধিক কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ মানে মহাপাপ, যে পাপগুলো অনেক বড়। এগুলোর মধ্যে 2টা পাপ এমন আছে যে 2টা পাপ করলে আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন ওই পাপের সাথে। কয়টা পাপ বলেন না কয়টা? এই 2টা পাপ করলে কি হয়? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়। কি হয় খেয়াল করেন, সূরা বাকারার 178-79 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদাররা সুদ ছেড়ে দাও। সুদ ছেড়ে দাও। কি ছাড়বে বলেন? কি? সুদ। যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো সুদ ছাড়ো। তাহলে যেটা সুদকে সেটা কি? ঈমানদার? আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুমিনিন, আয়াত খুলে দেখেন সূরা বাকারার 178 নম্বর আয়াত। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো দারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো। ঈমানদার হতে হলে কি করতে হবে? যদি সুদ না ছাড়ে তাহলে ঈমানদার হতে পারে না। এরপরে দেখেন 179 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আর যদি এরপরেও সুদ না ছাড়ো আমার এই ঘোষণার পরে, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। এত বড় অপরাধে সুদ, বিস্তারিত বলার আসলে সুযোগ নাই। এই অপরাধ কবিরা গুনাহগুলোর মধ্যে এই একটা অপরাধ, যে অপরাধে আল্লাহ তাআলা বলছেন যে আমার এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কে? জোরে বলেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। কে? সুদখোরের বিরুদ্ধে কে যুদ্ধ ঘোষণা করেন? তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের শত্রু না বন্ধু সুদখোর? কেমন শত্রু? তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সূরা বাকারার 179 নম্বর আয়াতে। আর আপনি আমি মনে করতেছি হে হলো সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। আল্লাহ বলে ওইটা হলো সবচেয়ে বড় নিকৃষ্ট, ওইটার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আর আপনি আমি মনে করি সেটা সম্মানিত, হইতেই পারে না। তাহলে সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কে? এখন আমার এই মাইকের আওয়াজ যত মানুষের কাছে পৌঁছচ্ছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই খেয়াল করুন। যদি আপনি আমি সুদের সাথে জড়িত থাকি কোনোভাবে, যেভাবেই হোক, অল্প হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, সুদ থেকে বের হতে হবে। নতুবা আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু আমি। আল্লাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আর যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন তার চাইতে মন্দ আর কে হতে পারে? কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আরেকটা অপরাধ আছে যেটা করলে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই নাফরমান, যেই কপাল পোড়া হতভাগা আমার কোন প্রিয় বন্ধুর সাথে, আমার কোন ওলির সাথে আদাওয়াত করবে, বিদ্বেষ রাখবে, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর প্রিয় আলেমরা, আল্লাহর রাসূল বলেছেন সহিহুল বুখারীর 5027 নম্বর হাদিস, ফায়ুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিখে আর শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিখে আল্লাহর কাছে, তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ, তারা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটস্থ লোক, আল্লাহর কাছের লোক। এই জন্য যারা কোরআনের আলেম, যারা কোরআনের খাদেম,
যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে, যারা কোরআনের খাদেম, কোরআনের জন্য নিজের জীবনটাকে নিবেদিত করে, সেই মানুষদের বিরুদ্ধে, সে আলেমদের বিরুদ্ধে, সে আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে যারা বিদ্বেষজ্ঞার করে, তাদেরকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের ব্যাপারে যারা মন্দ বলে, তাদের উপর যারা জুলুম করে, তাদের উপর যারা নির্যাতন করে, এই কোরআনের মাদ্রাসার উপরে যারা নির্যাতন করে, এই কোরআনের খাদেম, কোরআনের অঞ্চল, কোরআনের খেদমতের উপরে যারা হাত দেয়, তারা কার শত্রু? জোরে বলেন, কার শত্রু? আল্লাহর শত্রু, আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। কোন আলেম বিদ্বেষী কোন মুমিনের পছন্দের লোক হতে পারে না। কোন আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোন মুসলমানের পছন্দের লোক, কোন মুসলমানের বন্ধু হতে পারে না। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষেপ। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন পাঁচটা গেল। এক নম্বরে শিরক করা যাবে না, বলেন এক নম্বরে। দুই নম্বরে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, বলেন আমার সাথে বলেন, বাবা মাকে। নাম্বার 3, কোন ফরজ নামাজ ছাড়া যাবে না, বলেন ফরজ নামাজ। নাম্বার 4, মদ খাওয়া যাবে না, বলেন কি করা যাবে না? মদ খাওয়া যাবে না। নাম্বার 5, গুনার কাজ করা যাবে না। নাম্বার কাজ, গুনার কাজ করা যাবে না। নাম্বার 6, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। 6 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন, মুআজ যদি কখনো জিহাদের ময়দানে যাও আর যদি দেখো সব মানুষ শহীদ হয়ে গেছে, সমস্ত মুসলমানরা শহীদ হয়ে গেছে, তার উপরও তুমি পিছন ফিরে পলায়ন করবে না, তুমি একা পীরের বেশে দাঁড়ায় থাকবা। মুহতারাম হাজিরিন, মুসলমানের ইমানের শক্তি কেমন? আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা জিহাদে যাও, যদি বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে জিহাদ হয়, ইসলামের কালিমা পতাকা উড্ডীন করার জন্য জিহাদ হয়, তাহলে যদি তোমার সাথে সমস্ত মুসলমান সাথীও শহীদ হয়ে যায়, যদি সবার মাটিতে লুটিয়ে পড়ে, সবার প্রাণ পাখি উড়ে যায়, তারপরেও তুমি পিছপা হবে না, তারপরেও তুমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল-কালিমা, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, মুআজ সময়ও যদি শহীদ হয়ে যায়, একটা মানুষ আর বেঁচে নাই, তুমি একা আছো, তারপরও জিহাদের ময়দান থেকে পিছনে পলায়ন করা যাবে না। নাম্বার 7, মুহতারাম হাজিরিন, তাহলে নাম্বার 6 কি বললাম? ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব। কি করা যাবে না? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এরপরে আরেকটা হলো, আল্লাহ রাসূল বলতেছেন যে কি করবা না? ওয়া ইন আসাবান নাসা মা'মুতান, যদি সমস্ত মানুষ মহামারীতে আক্রান্ত হয়ে যায় কোন এলাকায়, ওয়া আনতা ফীহিম, আর তুমি যদি সেখানে অবস্থান করে থাকো, ফাসবুত, তাহলে সেখানেই থাকবা। যদি কোন এলাকায় মহামারী আসে আর যদি আপনি আমি সেই এলাকায় থেকে থাকি, সেখান থেকে বের হব না। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে আমাদেরকে শিখাইয়া গেছেন। কি শিখাইছেন? আল্লাহ রাসূল শিখাইলেন, যদি কোথাও মহামারী হয়, সেখানে যারা আছে তারা ওই এলাকা থেকে বাইরে যাবে না, আর বাইরের এলাকার লোকেরা ওই এলাকায় ঢুকবে না। করোনার সময় লকডাউনে এটা নিয়ম ছিল কিনা? ছিল না। যারা যে এলাকায় সেখান থেকে বের হইতে পারবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, গাড়ি ঘোড়া বন্ধ। তাহলে আপনারা এখন সারা দুনিয়ার আন্তর্জাতিক বিজ্ঞানীরা গবেষণা কইরা মহামারীর চিকিৎসা কেবল বাইর করলেন, এখন এসে বাইর করলেন যে কি করবেন? কেউ বের হইতে পারবেন না, বাইরে থেকে ঢুকতে পারবেন না, লকডাউন। অথচ আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে দিছে যে যদি কোথাও মহামারী হয়, ওই এলাকা থেকে বের হবা না, বাইরের এলাকা থেকে কেউ ঢুকবো না। এটাই মহামারীর সময়ের নির্দেশ। তাহলে এই জন্যই তো ওই যে একটা নোয়াখালীর ভাষায় সঙ্গীত আছে, বিজ্ঞানীকে মহান গুরু আঙ্গ নবীজি, অর্থাৎ সমস্ত বিজ্ঞানীদের গুরু। তো এইটা রাসূল আরো বহু আগে বলে গেছেন। 7টা গেল। নাম্বার 8, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক,
মুআজ তোমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা। সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য যেই কয় টাকা, যেই পরিমাণ ইনকাম, সেইভাবে পরিবারের জন্য খরচ করা, কার্পণ্য না করা। কিন্তু আমাদের দেশে যেমন নাকি কৃপণ গৃহকর্তা আছে, ঘরের গার্ডিয়ান, কৃপণ যেমন আছে বেহিসাবিও আছে, আছে না নাই? অথচ সূরা ফুরকানে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য কি বলেছেন? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করে না সীমালঙ্ঘন করে, অপচয় করে না, কৃপণতা কইরা প্রয়োজনের চাইতে কম খরচ করে, সামর্থ্য অনুযায়ী ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে চলে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সামর্থ্য অনুযায়ী মধ্যম পন্থায় পরিবারের জন্য খরচ করবা। এই জন্য আপনার যেটুকু সামর্থ্য আছে সেই হিসাবে পরিবারের লোকদের জন্য খরচ করবেন। এবার একটা জিনিস খেয়াল করেন, তো যেটা বলতেছিলাম এটা হলো 8 নম্বর, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা, না সীমালঙ্ঘন করবা না কার্পণ্য করবা। এরপর 9 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের থেকে আদবের লাঠি উঠায় ফেলবা না। অর্থাৎ পরিবারের সদস্য যারা তোমার অধীনস্থ, সন্তান, ছেলে মেয়ে ইত্যাদি, তারা যদি কোনো অন্যায় কাজ করে তাদেরকে শাসন করবা। এই শাসন মানে এমন নয় যে তাদেরকে পিটায় মেরে ফেলবে। শাসন মানে তাদেরকে এমন কায়দায় নিয়ে আসা যাতে করে ভবিষ্যতে এই অপরাধ আর না করে। আমার আপনার সন্তানরা যেন এই বুঝ তাদের মধ্যে থাকে যে আমি যা করি না করি, যদি নামাজ নষ্ট করি আমার বাবা আমাকে ছাড় দেবে না, যদি নামাজ ছেড়ে দেয় আমার মা আমাকে ভাত দেবে না। শাসন, তাদেরকে শরীয়তের বিষয়ে কি করা? শাসন করা। নাম্বার 10 ওয়াকিফহুম ফিল্লাহ, তাদেরকে কি করবা? আল্লাহর ভয় প্রদর্শন করবা। সব সময় পরিবারের লোকদেরকে নিয়ে তালিম করা, নিজে না পারলে একজন আলেমকে দিয়ে কথা বলানো, না পারলে অন্তত গুরুত্বপূর্ণ আলেমদের পরামর্শে গুরুত্বপূর্ণ একটা বই নিয়ে তালিম করা ঘরে, অর্থাৎ যাতে করে ঘরের সদস্যদের মধ্যে আল্লাহর ভয় জাগরুক থাকে। কয়টা ওসিয়াত পর্যন্ত? কয়টা? 1 নম্বরে শিরিক করা যাবে না, আমার সাথে বলেন। 1 নম্বরে। 2 নম্বরে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, বলেন সবাই বলেন। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, ফরজ নামাজ ছাড়া যাবে না, মদ পান করা যাবে না, গুনাহ করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, মহামারী হলে সেই এলাকা থেকে বের হয়ে যাওয়া যাবে না। নাম্বার 8 সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করা। নাম্বার 9 দ্বীনের ব্যাপারে পরিবারের অধীনস্থদেরকে শাসন করা, দ্বীনের ব্যাপারে পরিবারকে শাসন করা। নাম্বার 10 আল্লাহর ভয় প্রদর্শন করা। এই 10টা, এগুলা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা একজন খাঁটি মুমিনের জীবন হয়ে যাবে। আমরা চেষ্টা করবো না? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার যেই উম্মতের যেই সদস্য, নারী বা পুরুষ, আমাকে তার 2টা অঙ্গ হেফাজতের গ্যারান্টি দেবে। কয়টা অঙ্গ? 2টা অঙ্গ হেফাজতের গ্যারান্টি যে দেবে, আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 2টা অঙ্গ যদি হেফাজতের গ্যারান্টি কেউ দিতে পারে, তার জান্নাতের গ্যারান্টি কে নিছে? আল্লাহ রাসূল নিছে, স্বয়ং আল্লাহ রাসূল গ্যারান্টি নিছে। আমরা এই আমলটা করার চেষ্টা করব তো? আল্লাহ রাসূল বলেন মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 চোয়ালের মাঝখানের জিহ্বা আর 2 রানের মাঝখানের লজ্জাস্থান,
জিহ্বার লজ্জাস্থান, যেই পুরুষ বা নারী হেফাজতের ব্যাপারে গ্যারান্টি দেবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন। এজন্য আসুন আমিও দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10টি ওসিয়ত এবং সাথে সাথে এই যে হাদিসে জান্নাতের গ্যারান্টির জন্য যেই দুই অঙ্গ হেফাজতের গ্যারান্টি তথা জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি চেয়েছেন, যাতে করে আমরা হেফাজত করার ব্যাপারে পূর্ণভাবে সফল হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।